যুবক বাপরে সারিস না রে, ডাক্তার সব বসেন। আমি সবাইরে বলবো যুবক রে, যাদের বাবা নাই তারা কি করবা? বাবারে বুকে নিয়ে যারা কাঁদছ, বাপটা নাই, চাচাটা আছে কিনা? চাচা না থাকলে বড় ভাইটা আছে কিনা? বাবারে বুকে নিয়ে যখন তুমি কাঁদবা, আমি 100% ভাবে বলে গেলাম, বাবার চোখের পানি তোমার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ দেখো আমার বাজানদের যাদের সন্তান আছে বুকে নিয়ে কান্দে, কিন্তু যাদের বাবা নাই তারা কারে বুকে নিয়ে কান্দে? যারা বাবা নাই তারা যখন বসে বসে কাঁদবে, তাদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। বাবার কবরের দোয়ার খাতিরে কেউ তুমি মাফ করে দিবা। বসেন বসে, আমি গ্যারান্টি দেই যারা বাবার কাছে মাফ চাইছো তাদের দোয়া কবুল ইনশাল্লাহ বলেন। আর যাদের বাপ এই মাঠে নাই বাইতেছে মাফ চেয়ে নিও। তোমাদের সভাপতি বইয়া বইয়া কান্দের ভাবে, আমার তো আব্বা আছে, আমার আব্বা নাই, আমার ছেলে আমার কাছে মাপ চাবে, কিন্তু আমি কার কাছে মাপ চাব? এখন আপনার একটা জান্নাত বেঁচে আছে মা। বাসায় যাই মার হাতটা ধরে বলবো, মা আব্বার কাছে সবাই মাপ চাইছে, আমি পারি নাই, আমি তোমার কাছে চাই, তুমি আব্বারে কইও যে তোমার ছেলে তোমার কাছে মাপ চাইছে। ইনশাল্লাহ মাপ পেয়ে যাবেন। মারহাবা বলেন তো। বাবা যাদের বাবা নাই, বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? রমজানের আগে রোজা কবুল হওয়ার জন্য 30টা সেকেন্ডে, জানি না আমি এই দোস্তগুলো পাবো কিনা, আগে ওয়াদা দেন। মোনাজাতের আগে কেউ ময়দান ছেড়ে যাবেন না, হাত তুলে দেখেন, দেখেন মোনাজাতের আগে একটা লোক ময়দান ছেড়ে যাবে না, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। মোনাজাত করে যাবেন তো? নামান হাত, বাস একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলো তো, হুজুর আমার আব্বা নাই, আমার জনম দুঃখিনী মা নাই, কিন্তু আছে অসুস্থ। এই এতিমখানা মাদ্রাসায় দেখলাম, মসজিদেরও কাজ ধরছে, মাদ্রাসারও কাজ ধরছে। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় কেউ বলতে পারবা হুজুর আমার? বসেন, আমি আগে কি বলি, মায়ের জন্য 1 লাখ, বাবার জন্য 1 লাখ, 2 লাখ টাকা দেবো 1 বছর সময় লাগাইয়া, দরকার হয় জায়গা বেচা, জমি বেচা, আমার মায়ের ঋণ আমি শোধ করবো, যেন আমার মাকে আল্লাহ মাফ করে। একটা লোক বলেন তো হুজুর আমি 2 লাখ টাকা দিব, মার জন্য 1 লাখ, বাবার জন্য 1 লাখ। একটা লোক লাভ দিয়ে যদি দাঁড়ায় বলেন আমি 1 বছর সময় দিছি, এর ভিতরে আপনি পরিশোধ করে দিবেন, মার জন্য বাবার জন্য, বলেন তো কে দিবেন? 2 লাখ টাকা। কোন দাড়ি বেকার বাজান আছেন, কোন যুবক ভাই আছেন বলেন তো, হুজুর আমি 2 লক্ষ টাকা দেব এই মাদ্রাসায়, এই মসজিদের জন্য, আমার বাবার কবরটা জান্নাতে টুকরা করতে আমি 2 লক্ষ টাকা দেব, মার নামে 1 লাখ, বাবার নামে 1 লাখ, বলেন। 1 বছর সময় দিলাম, 1 বছরের ভিতর দিয়ে দিবেন, বলেন কে দিবেন? বলেন। একটা যুবক, একটা কলিজার ভাই, একটা কমিটির ভাই, হুজুর আমি আমার মায়ের জন্য, বাবার জন্য 2 লক্ষ টাকা আমি 1 বছর লাগাই, দরকার 2 বছর সময় লাগাইয়া আমি 2 লক্ষ টাকা এতিমখানা অথবা মসজিদের জন্য আমি দিব, বলেন। একটা লোক, কে দিবে? কোন যুবক আছো? 2 লাখ, 2 লাখ একটা লোক পাবো না? তবে আমার বিশ্বাস আমি পাবো, কারণ আমি এই হাত দিয়ে 2024 সালে কোটি কোটি টাকা দান করছি, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমার মসজিদটা আমি 2024 সালে 2 তলা কমপ্লিট করছি, 4 কোটি টাকা গেছে আমার। আল্লাহ আমি চাইলে পাবো না, আল্লাহ বলছে তুমি দান না করে কারো কাছে চাবা না, আমি করছি, আমি চাইলে পাবো, এটা আমার বিশ্বাস আছে। একটা লোক বলেন আমি আপনাকে বন্ধু বানাবো, যদি একটা লোক বলেন হুজুর আমি 2 লক্ষ টাকা দিব, দরকার 1 বছর 2 বছর সময় লাগাই আমি 2 লাখ টাকা এই মাদ্রাসা মসজিদে দিব, বলেন। বলেন একটা লোক, একটা লোক, একটা লোক কি নাই? নাই, পাবো। লিল্লাহে তাকবীর। বলেন তো আপনাদের মধ্যে কে দিবেন 2 লাখ টাকা? 2 বছর টাইম নিছি, 2 বছরের মধ্যে আপনার বাবার জন্য, মার জন্য শোধ করে দিবেন, আস্তে আস্তে করে 10,000, 20,000, 5,000 করে দিয়ে দিয়ে শোধ করবেন। এই বন্ধুকে, এই মুসাফিরকে আপনি বন্ধু বানান, ইনশাল্লাহ টাকা একদিন দান করবেন, কিন্তু এই বন্ধুর ভালোবাসা পাবেন না। বলেন একটা লোক, কে দিবে? কোন যুবক আছো, কোন ভাই আছো 2 লক্ষ টাকা দিবা? বলো। একটা বন্ধু, একটা বন্ধু। সবাই তাকে আছে, সভাপতি সাহেব যদি দেয়, তাই না? হ্যাঁ, সভাপতি সাহেব 15 লক্ষ টাকা দিয়েছে, আমি শুনলাম। এই
সভাপতি সব যদি 2 লক্ষ টাকা দেয়, আমি মা হারা ইলিয়াস রহমান জিহাদি বলে যাবো তার বাবাকে আল্লাহ কবরে ভালো রাখবে। কেন আমি মুসাফির প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাবো। বলেন তো সভাপতি সব 2 লাখ টাকা দিকে আপনার চান না? হ্যাঁ হে দেখ স্যার তুমি চাইরো না? বলেন একজন কে দিবেন? আচ্ছা 2 জনে 2 লাখ দিবেন, বলেন কে দিবেন? 2 জনে। হুজুর আমি 1 লাখ, সভাপতি 1 লাখ, বলেন 2 জনে মিলে 2 লাখ টাকা দিবেন। একজন প্রথম আল্লাহর বান্দা দাঁড়ায় বলেন তো হুজুর আমি 1 লক্ষ টাকা দিব আস্তে আস্তে করে, দরকার 1 বছর সময় লাগে, 10,000 20,000 করে দিয়া আমার জনম দুঃখের মায়ের জন্য 1 লক্ষ টাকা দিব। বলেন কে? বলেন একটা লোক সভাপতি সাহেব কিছুই দি করেন না। এই যে প্রধান অতিথি 2 লাখ, তাই না? 1 লাখ না 2 লাখ? মান নামে 1 লাখ দেন, বেচারি আরো কিছুদিন বাঁচুক, আস্তে আস্তে দিয়ে নাম। যদি আমি পাই আমার মতো খুশি মনে কেউ না, যান কাবা গর্দের প্রথম আপনার নাম দোয়া করবো রমজানে, কয়ে দেন। 6 মাসের মধ্যে 2 লাখ টাকা দেবে ওনারই বাতিজা তুহিন। নারায়ণ তাকবীর! সাসারে রাইখা ভাতিজা কোন 1 নাম্বার, 6 মাসের মধ্যে 2 লাখ। কি নাম তো? তুহিন। যা তোরে প্রাণ খুলে আমি দোয়া করে দিলাম, একদিন তুই কোটি কোটি টাকার মালিক হবি। তোর আব্বা আম্মা আছে, আল্লাহ তাকে তুমি ভালো রাখবা, সুস্থ রাখবা। লিল্লাহি তাকবীর। এখন আপনার 2 লাখের পালা হয়ে গেছে। আমি একটা টার্গেট করছিলাম 5 লাখ টাকা আমার দরকার। 2 লাখ যখন তুহিন দিছে, চাচাই দেবে 2 লাখ, আর 1 লাখ আমি লইলাম এক কাছে চাপ দিয়ে ভাড়াই ধরে। 5 লাখ আমার শেষ। প্রধান অতিথি সাহেব একটু দয়া করেন, আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, আপনার টাকা আপনি পরে থুয়ে যাবেন, দেখবেন পরে খাইব, পরে কন্যা জান হুজুর আমি আমার বাবার জন্য 1 লাখ কইছি তো, আর 1 লাখ মার জন্য দিয়ে গেলাম যেন আমার মাকে আল্লাহ সুস্থ রাখে। কাবা গর্দের যখন দোয়া করবেন, জান আমি আস্তে আস্তে দিয়ে দেব, একবারে পারবো না আমি আস্তে আস্তে দিন, আপনি আস্তে আস্তে দেন। নারায়ণ তাকবীর! লিল্লাহি তাকবীর! আল্লাহ আমি জোর করে নেই তারে খুশি করে নিয়েছি, কারণ আমি টনকে টন দোয়া দিছি, বিনিময়ে 2 লাখ টাকা নিয়েছি। ঠিক না বেঠিক? দোয়াটা কি দিছি জানেন? তার মাকে আল্লাহ আরো কিছুদিন বাঁচিয়ে রাখবেন, তার জান্নাতটা কেনার আগ পর্যন্ত তার মারে কবরে নিবে না। পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতের চাবি হলো মা। কথা বলেন না কেন? এই জন্য কবি বলে শোনেন না, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার বাবা। এটা আমার নবীর কথা। হুমায়ুন জান্নাতুকা ওয়া নারুকা। এই আল্লাহ মার দিক তাকাইয়া 2 লক্ষ টাকা দিল, সব প্রধান অতিথি, তাকে তুমি ভালো রাখো।